আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে আসিলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের স্পেশাল বিরিয়ানি দেখতে পাচ্ছেন। হাঁড়ি মানে আমি চুলোয় উনানে রান্না করছি, বুঝতে পেরেছেন। দেখুন, পানি গরম চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, পানি গরম হচ্ছে, পানিটা ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেবো। এই যেখানে চালটা ধুয়ে ভালো করে ফ্রেশ করে চালটা ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এটা দেরাদুন চাল। দেরাদুন চালটা আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এবারে দেখুন এখানে কি কি দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা, এলাচ, লং, দারচিনি, গোলমরিচ, বাদাম, এগুলো আমি এর সাথে অ্যাড করছি। সাথে আবার কাগজি লেবু আছে দুটো। ঠিক আছে, আমি এখানে মুরগির মাংস নিয়েছি। দেখুন লেগ পিসটা দেখতে পাচ্ছেন, লেগ পিস। এখানে আছে সিনাবুটি। এখানে আমি আরো ভালো ভালো মাংসের পিস, আমি বড় বড় মাংসের পিস নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে দেখুন পেঁয়াজ আমি তোরসে রেখেছি, বিরিয়ানিতে লাগবে। এখানে আলু, এটা ফ্রাই করব এখন। আলু এখন ফ্রাই হয় না, আলু এখন ফ্রাই করব। এখানে গরম মশলা দেখুন, এখানে আছে গোলাপ পাপড়ি, এলাচ, জায়ত্রী, সাজিরা, সামিরিচ, দারচিনি, জায়ফল ও তারপরে এখানে দেখুন মিঠা আতর, কাওড়া পানি, গোলাপ পানি, তেজপাতা, জাফরান। এবারে আমি বিরিয়ানি রাতে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কড়াটা গরম হয়ে, এই দেখুন কড়া গরম হয়ে গেছে। আমি মশলাগুলো সব ফ্রাই করে নেব। সব গরম মশলাটা ফ্রাই করে নিচ্ছি, দেখতে থাকুন। এই দেখুন, এই গরম মশলাটা ফ্রাই চলছে। এবার এটাকে মিক্সচারে পেস্ট করব। পেস্ট করে আমি আবার আসছি আপনাদের কাছে। দেখুন আমি 75 পরিমাণ তেল দিলাম। আমি সাদা তেলেরই বিরিয়ানি করছি। এখন পেঁয়াজটা ফ্রাই করব, ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা ফ্রাই করব। ফ্রাই করে আলু ফ্রাই করব। আলু ফ্রাইয়ের পর চিকেন ফ্রাই হবে। চিকেন ফ্রাইয়ের পর আমি আবার আসতেছি আপনাদের কাছে। আপনারা দেখতে থাকুন। দেখুন এই পেঁয়াজটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আমি আবার আসতেছি। দেখুন বন্ধুরা, আমি আলু ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়েছি। আপনারা যেরকম তেল দিয়ে ভাজতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি পরিমাণ মতন তেল দিয়েছি। যে আলু ভাজা চলছে আমার। আর এদিকে দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে আসছে। ঠিক আছে, একটু লাল হলে আমি নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসছে আমার। এই দেখুন আলু ভাজা স্টার্টিং হয়ে গেল। চালু করে দিলাম। চিকেনটা আমি ভালো করে ফ্রাই করে নেব। হালকা হালকা চিকেনটা ফ্রাই করলে খেতে ভালো লাগবে। আপনারা ফ্রাই করতেও পারেন, নাও পারেন। আমি তো ফ্রাই করে রান্না করি, বুঝেছেন। এই যে চিকেনটা ফ্রাই চাপিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে ফ্রাইটা করে নেব। দুবার ধরে হবে এটা ফ্রাই। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি একটু ফ্রাই করে রান্না করি, খেতে টেস্টি হয়। হায়দ্রাবাদি স্পেশাল। দেখুন চিকেন ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেনটা ফ্রাই করে নিয়েছি। হ্যাঁ, আপনারা চিকেনটা ফ্রাই হয়ে গেছে, বুঝতে পেরেছেন। এই তরকারিটা চাপালাম বন্ধুরা, দেখতে থাকুন। তরকারিটা চাপালাম। চিকেন যে রান্না করব সেটার জন্য পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা লাল করে নিচ্ছি। বুঝতে পেরেছেন, ইলেকট্রিক নেই, অনেক সমস্যার মধ্যে একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। ইলেকট্রিক নেই তো, হ্যাঁ ইলেকট্রিক চলে গেছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি চিকেন রান্নাটা করব, ওই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে নিচ্ছি। চিকেনটা ভেজে রেখে দিয়েছি। এবারে চিকেন দেখুন, আলু ফ্রাই হয়ে গেছে। আলু ফ্রাই হয়ে গেছে, আলুটা একটু ঢেকে রেখেছি। আলুটা বড় সাইজের আলু তো, আপনারা চাইলে ছোট করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু আমি বড় সাইজের আলুটা পছন্দ করি। ওই যে আমার ছেলে এসকে আকিব আলী বসে আছে, দেখতে পাচ্ছেন। এসকে আকিব আলী, হ্যাঁ, গোলাপ পানি নিয়ে বসে আছে, বুঝেছো। পরিমাণ মতো নিমখ দিলাম। এবারে মশলাটা এতে
মুরগির মাংস যে রান্না করছি ওতে মশলা একটু মিক্স করব। তো কী মশলা দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো। আদা রসুনটা দিলাম, ঠিক আছে, দেখুন আদা রসুন পেস্টটা দিলাম। এবারে এর সাথে যে মশলাটা দেবো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি মশলাটা দেবো, তো টেস্টি হবে খেতে। মতন হলুদ দিলাম, ঠিক আছে। আমাদের এটা 4-5 জনের রান্না হচ্ছে, তো যে যেরকম রান্না করবেন সেরকম অনুযায়ী আমি 1.5 চামচ হলুদ দিলাম। তো আপনারা যে যেরকম রান্না করবেন হলুদের পরিমাণটা বাড়িয়ে দিবেন। মির্চ পাউডার 1 চামচ দিলাম। এবারে জিরে গুঁড়াটা 1 চামচ দিয়ে দিলাম, ঠিক আছে। বাস, এখানে মশলা আর কিছু দেবো না, এখানে মশলা শেষ। বন্ধুরা দেখুন মানে মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম। কষে নেবার পর দেখুন এই মাংসটা দিলাম, ফ্রাই করে রেখেছিলাম মাংসটা, সেই চিকেন মানে মুরগির মাংসটা ফ্রাই করে আবার ওটা আমি রান্নায় দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন কেমন লাগছে। এই দেখুন ভাত রেডি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন ভাত রেডি হয়ে গেছে। এখানে মাংস রান্না রেডি হয়ে গেছে, আলু ফ্রাই রেডি হয়ে গেছে, এখানে মশলা সব রেডি করে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ, আমি চিনি দিয়েছি, আপনারা চিনি দিতেও পারেন নাও পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরম মশলাটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এখানে গাওয়া ঘি রেডি করে রেখেছি। এখানে দুধ দেখুন, এখানে দুধ রাখা আছে। এখানে আছে কেওড়া পানি, গোলাপ পানি আর মিঠা আতর। এই যে মিঠা আতর, কেওড়া পানি, গোলাপ পানি, মিঠা আতর। এই যে রঙটা দেখতে পাচ্ছেন গাইছাও রঙ, আমি পুরোটাই সাদা তেলে রান্না করলাম। এই যে সাদা তেল দেখতে পাচ্ছেন। আমি এখন রেডি করব এই কান্ডিটাই, ঠিক আছে। এবারে সাজিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি সব মিক্স করে নিচ্ছি। এই যে পেঁয়াজের সাথে চিনিটা মিক্স করলাম। এই যে এখানে গরম মশলাটা মিক্স করে নিচ্ছি, ঠিক আছে। গরম মশলা মিক্স করে নিলাম। দেখুন এই যে সব একসাথে মশলাটা করে নিলাম, চিনি, পেঁয়াজ এবং গরম মশলা যে যাবতীয় দিয়েছিলাম, যেগুলো বলেছিলাম আপনারা সব দেখিয়েছিলাম, সেগুলো সব এখানে পেস্ট করে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ভাতের পর্যায়ে আসতেছি। দেখুন আমি ভাত এখানে দুধ রেডি করা আছে। এবারে এখানে আমি হালকা মানে অল্প, যে যেরকম খাবেন, আমি এরকম বাটিতে তিন চামচের মতন গোলাপ পানি নিলাম। বেশি গোলাপ পানি দেবো না এতে। তো কেওড়া পানিটা এটা অনেক উগ্র, বুঝেছেন। এটা 2 থেকে 3 ফোঁটা দেবো। 3-4 ফোঁটা দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এটা অনেক হেভি সেন্ট, তো ওই জন্যে ওটাকে অল্প করেই দিলাম। তো এখানে মিঠা আতরটা আমি রেডি করে নিচ্ছি, দেখতে পাবেন মিঠা আতরটা। আমি অল্প পরিমাণ দেবো। এখানে দুধটা রেডি করা আছে। এটা আবার খোলা যাচ্ছে না, বুঝেছো, অনেক টাইট। এই যে দেখুন, বেশি দেবো না, হালকা দেবো, বাস, আর দেবো না। যে যেরকম পরিমাণ, আমি অল্প পরিমাণ রান্না করছি, 5 জনের রান্না, তো ওই জন্য আমি অল্প পরিমাণ দিলাম। তো আপনারা যেরকম পারবেন সেরকম দিবেন, যে যেরকমটা ভালোবাসবেন আর কি। আমাদের প্রচণ্ড মানে অত আমরা সেন্ট খাই না, ওই জন্য আমরা একটু কম দিলাম। এই যে জাফরানটা আমি এখানে জাফরানটা দিয়ে দিচ্ছি। জাফরানটাই গোলাপ পানি দিয়ে দিচ্ছি, বুঝেছেন। কালারটা আপনারা যে যেরকম খাবেন, দেখুন কালারটা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর কালার লাগছে। এই যে আমি কালারটা রেডি করে নিলাম। এবারে আমি ভাতের রাতে যাচ্ছি। প্রথমে আমি ভাত নিয়ে নিচ্ছি, দেখুন প্লেটে করে ভাত তুলে নিলাম।
এতে আবার বিরিয়ানি পাতা দিয়ে আছে, বুঝেছেন বন্ধুরা? বিরিয়ানি পাতা দিলে মানে ভাতটার সেন্টটা বিশাল খুব ভালো সেন্ট লাগে। লেবু বাইরে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন? লেবু দিব না আছে, লেবুটা সেন্টের জন্য দিয়েছিলাম, তো লেবুটা আমি বাইরে রেখে দিলাম। ভাত দিয়েছি, তাতে আমি প্রথমে দেবো পেঁয়াজ, যে মশলাটা করা আছে পেঁয়াজ, চিনি এবং গরম মশলা, সেটা আমি ছড়িয়ে দিলাম। এবার দেখুন একটু জাফরান দিয়ে দিচ্ছি, যে রঙটা গোলাপ পানিটা করা আছে সেটা দিয়ে দিলাম হালকা করে। তারপরে আলু দেবো, সব আলু আমি একবারে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা চাইলে দুবার দিতে পারেন, আমি এটা একবারে আলু দিয়ে দিলাম। আবার উপরে ভাত দিচ্ছি, এই বিরিয়ানি পাতা দেখতে পাচ্ছেন, এটা বিরিয়ানি পাতা, এটা আমি সাইডে করে দিলাম। আবার সেই মশলা দিচ্ছি, দেখুন চিনি আপনারা দিতেও পারেন নাও পারেন, ওটা কোনো নেই। যে যেরকম আপনি যে মিষ্টি খান তাহলে চিনি দেবেন, আর মিষ্টি যদি না খান চিনি দেওয়ার দরকার নেই। আমাদের বাবু মিষ্টি একটু পছন্দ করে, ওই জন্যই আমি একটু মিষ্টি দিই আমার, ঠিক আছে? এখনই দেখুন কেমন কালারটা লাগছে। এবারে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে দিলাম, ঠিক আছে? প্রচণ্ড গরম, বুঝলেন? এই তো রান্না হলো, মাংসটা প্রচণ্ড গরম। এটা হচ্ছে হায়দ্রাবাদ স্পেশাল বিরিয়ানি, আমি হায়দ্রাবাদে এই বিরিয়ানিটা শিখেছিলাম। খেতে হেভি টেস্টি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি তেজপাতাগুলো বেশি ফেলে দিচ্ছি, একটু দেখে নিন, তেজপাতা রাখবো না। দেখুন কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে যা মশলা ছিল সব এবারে দিয়ে দিলাম। এবারে দেবো দুধ, এর সাথে আমার দেওয়া আছে গাওয়া ঘি, দুধ এবং মিঠা আতর, ঠিক আছে? এটা আমি হাতে করে দিয়ে দেবো চারদিকে। এবারে পরিমাণ মতো তেল দেবো, যে যেরকম তেল খাবেন আপনারা সেরকম তেল ইউজ করবেন। আমি তেল খুব কমই দেবো, তেল বেশি দেবো না। এখানে আমার হয়ে গেল বিরিয়ানি আজকে রেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কান্ডিতে বিরিয়ানি করলাম, দেখতে পাচ্ছেন গাওয়া ঘিটা আমি সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে? তেলও দিয়েছি, গাওয়া ঘিও দিয়েছি, আপনারা যে যেরকম দিতে পারেন, তেল দিতে পারেন, গাওয়া ঘি দিতে পারেন। গাওয়া ঘি না দিলেও চলবে, গাওয়া ঘি দিলে একটু সেন্ট ছাড়বে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে
আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা আপনারা বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যে আলী হোসেন ভাই বিরিয়ানি রান্না করলো কেমন হলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। তো এইখানে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সকলে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি একটু এই যে হয়ে গেছে, এবারে দেখুন ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখানে আমার আজকের পর্যায়ে শেষ হয়ে গেল বিরিয়ানি। টাটা, আপনারা দেখতে থাকুন, আবার আসবো পরের ব্লগে। আল্লাহ।